নমস্কার। তো আজ শনিবারে আমাদের অফিস বন্ধ থাকে, কিন্তু আমাদের সেন্টার খোলা থাকে। আজ আবার থার্ড স্যাটারডে মিটিং ছিল, কিন্তু মানে গতকাল রাত্রিবেলায় আমাদের সুপারভাইজার ফোন করে বলল যে আমাদের অফিসে যেতে হবে। তো অফিসে একটু কাজ আছে। কাজটা কি, সেটা হলো মমতা ব্যানার্জি নাকি 10,000 টাকা দিচ্ছে ফোন কেনার জন্য আশাকর্মীদের আর আইসিডিএস কর্মীদের। তো সেজন্যই যেতে হবে। তো প্রত্যেক জিপি থেকে 2জন করে যেতে হবে। তো আমাকে আর আরেকজনকে সিলেক্ট করলো আমাদের জিপি থেকে দিদি, মানে সুপারভাইজার দিদি। তো যাই হোক, গেলাম। গিয়ে বেশ অনেকক্ষণ বসেছিলাম, মানে ফরম্যাটটা রেডি হচ্ছিল না, বারবার নাকি আমাদের দিদি চেঞ্জ করছিল ফরম্যাটটা। তারপর শেষমেশ একটু হলো, ফরম্যাটটা রেডি হলো। তো তারপরে আমাদের সেই ফরম্যাটগুলো, মানে ফর্মগুলো সবাইয়ের ফর্ম, না আমাদের জিপিতে ধরো 23 জন, তো 23 জনের ফর্ম আমাদের কাছেই দিয়ে দিয়েছে, 2জনের কাছে। তো দায়িত্ব নিয়ে সবাইকে দিয়ে দিতে হবে। আগামীকাল সেটা দিয়ে দেবো। আর আজকে সেই ভাঙড় অফিসে তো গিয়েছিলাম। তো কাজ টাজ মিটিয়ে, মানে যখন যে একটু ওখানে একটা 99 স্টোর্স বলে আছে দোকান, বড় দোকান। তো এটা আমি জানতাম না, আমাদের অফিসের একদম পাশেই। তো আমার বোনই বলেছে, আমার ছোটো বোন, যে ওখানে একটা 99 স্টোর্স আছে, যাবি, খুব অনেক জিনিসপত্র আছে। তো সত্যি আমি জানতাম না, আজকে গতকাল আমার বোন বলেছে। তো সেই জন্য আমরা কজন একটু গেলাম 99 স্টোর্সে। তো সত্যি অনেক জিনিসপত্র, মানে বেশ ভালো লাগলো জিনিসপত্রগুলো। তো কিন্তু কিছু নিতে পারলাম না। মানে আমাদের সঙ্গে একজন ছিল, সে বলছিল যে ধনতেরাসের দিন সোনার জিনিস কিনতে হয়, ঝাড়ু কিনতে হয়, কিন্তু প্লাস্টিকের জিনিস কিনলে নাকি অমঙ্গল। তো যাই হোক, সে বলেছে, আমি জানতাম না এই জিনিসটা। তো সেই জন্য অনেক কিছু পছন্দ হলেও আমি আর নিলাম না কিছুই, যেহেতু যে যেটা বলে আমি সেটা মানি। তো যাই হোক, বাড়ি আসলাম কিছু না নিয়ে। আমাদের সত্যি সত্যি 10,000 টাকা করে আমাদের দিয়েছে। সেটা এবার আমাদের ফোন কিনতে হবে। আর সকল আশাকর্মী, আইসিডিএস কর্মী, মানে ওয়েস্ট বেঙ্গলের যত আইসিডিএস আশাকর্মী আছে, মমতা ব্যানার্জি সবাইকেই দিয়েছে। তো 10,000 টাকায় কী ফোন হবে জানি না। তো সে হয়তো হবে, কিন্তু সেই ফোনে কতটা কি কাজ হবে, মানে আমাদের তো কাজের লেভেলটা অনেক, মানে ফোনেই কাজ করতে হয়। এখন খাতায় যতটা কাজ, ঠিক সেম ততটাই কাজ আমাদের ফোনে করতে হয়। তো অনেকেই বলে আমরা এই 2 ঘন্টা যাই আর আসি সেন্টারে। তো সেই শুধু আমরা কিন্তু এই সেন্টারে এই 2 ঘন্টা যেটা সবাই দেখে, সেটা কিন্তু বাস্তব নয়। বাস্তব হলো আমাদের যখন কাজের চাপ থাকে, তখন রাত দিন আমাদের এক হয়ে যায়, মাসের শেষে আরও বেশি। তো যাই হোক, অনেকেই বলে যে আমরা ফাঁকিবাজি কাজ করি। তো যার যেটা মনে হয় সে সেটা বলে। তো আমাদের খাতায় যেমন কাজ করতে হয়, সেটা আমাদের সেন্টারে বসে সেটা হয় না। খাতায় বাড়িতে কাজকর্ম করতে হয়। অনেক অফিস আছে, সেখানে অফিসে কাজকর্ম সেরে চলে আসলাম, আর বাড়িতে কিছু করতে হয় না। কিন্তু আমাদের মাথায় সবসময় হেডেক থাকে, কখন কোনটা কাজ অফিস থেকে বললো সেটা আমাদের করতে হয়। মানে বাড়িতে এসেও, বাড়িতে থাকো যেখানেই থাকো, সেটা আমাদের করতে হয়। সেই জন্য হুটহাট করে আমরা কোথাও যেতেও পারি না। যেমন আজকে আমার মায়াপুর যাওয়ার কথা ছিল। তো শুধু এটার জন্যই যাইনি তা নয়, আমাদের পাশের বাড়ি এক শ্বশুর মারা গেছে। তো অশৌচ অবস্থায় আর মায়াপুরে গিয়ে লাভ নেই, আমার দিদি গেছে, আমি আর আমার বোন যেতে